দেখুন, রাজ্যপাল সিভি আনন্দ বোস এ রাজ্যে আসার পর বাংলায় হাতে খড়ি দিয়েছেন। মনে আছে আপনাদের? আইআইটি খড়গপুরের ডিরেক্টর, তার বাংলোতে বাংলায় লেখা ফলক বসেছে। তাহলে এই বাংলার বুকে আমার আপনার বাংলা ভাষায় আপত্তি কেন? শিয়ালদার ঘটনার পর প্রশ্ন তুলেছেন অনেকেই। বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি, যে অভিযোগ ঘিরে বুধবার রাতে তুলকালাম বাঁধে শিয়ালদা চত্বরে। সংখ্যাতত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বলেন, ভারতের প্রায় 13% মানুষ কাজের জন্য ভিন রাজ্যে থাকেন, অর্থাৎ তাদের জন্মভূমি কর্মভূমি আলাদা। ভিন রাজ্যে থাকলে, সেখানে কাজ করলে সেখানকার ভাষা কিছুটা জানা জরুরি হয়ে পড়ে, অন্তত বুঝতে পারা এবং কিছুটা বলতে পারা। যেসব বাঙালি মহারাষ্ট্রে থাকেন তাদের অনেকেই মারাঠি বলতে পারেন, যেসব বাঙালি ওড়িশায় থাকেন তাদের অনেকেই ওড়িয়া বোঝেন। বাংলায় যারা থাকেন তাদের অনেকে কাজের সুবিধার জন্য বাংলা শিখে নেন, যেমন বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার রাজভবনে এসেই বাংলায় হাতে খড়ি দেন। আমি বাংলা শিখব, বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক হে ভগবান। আইআইটি খড়গপুরের মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসেছে বাংলায় লেখা ফলক। কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও নিয়ম রয়েছে, যে রাজ্যে পোস্টিং সেখানকার ভাষা শিখতে হবে, সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে অফিসারদের। অর্থাৎ রাজ্যের বাইরে গেলে স্থানীয় ভাষাই সবার আগে। পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা বাংলা, তাহলে এ রাজ্যের রাজধানীতে একজন বাংলা বলায় তাকে কেন মারধর করা হলো? কেন এমন অভিযোগ উঠল শিয়ালদায়? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি শুরুতে আজ যে শহরের কথা বলবো সে শহর আমার আপনার। সে শহর আমার আপনার সব প্রথম কিছু জানে। সে শহরে বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, আর সেই শহরে বাংলা বলায় আক্রান্ত হতে হচ্ছে। হ্যাঁ, তাই হলো, আর ভিন রাজ্যে নয়, কলকাতার বুকে বাংলা বলায় আক্রান্ত, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। শিয়ালদায় আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ শিয়ালদা স্টেশনের কাছে এক দোকানদার এবং তার দলবলের বিরুদ্ধে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বা হরিয়ানা নয়, এবার কলকাতায় বাংলা বলে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, এমনই অভিযোগে তুলকালাম শিয়ালদা চত্বরে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 10টা নাগাদ। শিয়ালদার কারমাইকেল হস্টেলে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাতে এখান থেকে বেরিয়ে এক পড়ুয়া শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে মোবাইল ফোনের কাভার কিনতে যান। কাভারের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা বাঁধে। যারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে, মেরেছে, তাদের যতক্ষণ না অ্যারেস্টেড করছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। অভিযোগ, এরপরই দোকানদার তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করায় ওই পড়ুয়াকে দোকানদার এবং তার দলবল মারধর করেন বলে অভিযোগ। হস্টেল থেকে আরো কয়েকজন পড়ুয়া দোকানে গেলে তাদেরও মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরাই বলছে। ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছনে। আমাদেরকে ফের মারতে আসছিল, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 10টার সময় একটা ছেলে প্রথমে আসে, মোবাইলের কভার দাম দর করতে থাকে। দাম দর করতে করতে ঝামেলা হয়। প্রথমে বাংলাদেশি,
তারপর হিন্দি ভাষায় গালাগালি, তারপরে 4-5 জন আসি, আমাদেরকেও বেধড়ক পিটানো হয়, বন্দুক দেখানো হয়, ছুরি দেখানো হয়, হকি স্টিক দিয়ে মারা হয়, পিস্তল ঠেকিয়ে দিয়েছে। বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 9 পড়ুয়া জখম হন। বুধবার রাতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বাংলাদেশি এই নির্দেশ পাচ্ছি না, ভয় পেলে হবে না, যারা আক্রমণ করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দীপক সাউ এবং ইমতিয়াজ আলী। নিউজ 18 বাংলা। পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব। পুজোয় 4টি বাংলা সিনেমার রিলিজ আর 4 সিনেমারই প্রাইম টাইম স্ক্রিনিং। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক হয়েছিল প্রযোজক পরিচালকদের, আর সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত। একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই 4টে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সালি এটাকে আমরা করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা 4টে ছবি আনছি, কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, শো দিতে হচ্ছে সমস্ত হলকে, সেটার বেসিসে আমরা পুজোয় 4টে ছবি আসছি আমাদের। খেলার মাঠেও বাংলার বঞ্চনা। জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা, প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ। বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ ফেডারেশনকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই, কারণ এআইএফএফ তো স্বশাসিত সংস্থা। সফরের আগেই তৃণমূলকে নিশানা কার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামীকাল সফর, বাংলা সফর, আর তার আগে স্যান্ডেলে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। কাল দমদমে রাজনৈতিক সভা রয়েছে নমোর। তার আগেই হাওয়া গরম সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তোপ। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। আর তারপর দোলা সেন কিভাবে রিয়্যাক্ট করেছেন শুনুন। প্রথম কথা, বাংলা অতিথিপরায়ণ, সেখানে মোদীবাবু আসবেন, ভালো, তিনি তার পার্টির কাজ ভালোভাবে করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। লোকে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখছেন যে লোকে টিএমসির ওপর রেগে যাচ্ছে, আর বিজেপি এত উন্নয়নের কাজ করছে যে সেই জন্য বাংলায় আসতে ওনার আরো ভালো লাগছে। আসলে কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় মোদীবাবুরা বাংলার ব্যাপারে একটু অবসেসড। আগামীকাল কি কর্মসূচি? আগামীকাল কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কাল রাজ্যে আসছেন। কাল 3টি মেট্রো লাইনের উদ্বোধন করবেন নমো। নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন তিনি। হাওড়া স্টেশন শিয়ালদা গ্রিন লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইনেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।